ঈদকে সামনে রেখে আমরা চলে গিয়েছিলাম শারজাহ লাইফ স্টক মার্কেট, যেখানে আপনার সবকিছুই জিন্দা পাবেন। এখানে আমরা সারাদিন কি করব এবং কিভাবে আপনারা আসতে পারবেন সবকিছু ভিডিওর মধ্যে দেখানো হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে যাব শারজাহ লাইফ স্টক মার্কেটে, যেখানে আপনার সবকিছুই জিন্দা পাওয়া যায়। তো আমরা যাব মূলত খাসি আনার জন্য, সামনে ঈদ উপলক্ষে, এখানে যেটাকে বকরি বলা হয়। তো আমরা সবাই রেডি, গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আমাদের ক্যাম্পের সামনে। তো গাড়ি এসে পড়ছে, আমাদের এখান থেকে বেশি সময় লাগে না, শুধু 5 মিনিটের রাস্তা। তো এটা হচ্ছে আপনার শারজাহ স্টুডিও। তো এখানে আপনার মেন রোডের সাথেই এই যে নতুন একটা মসজিদ হচ্ছে, এটা আমাদেরকে মারছিল এক সময়। তো আমরা এসে পড়ছি, আর বেশি দূর নাই, ওতে আপনার গেট দেখা যাচ্ছে। আমরা মেন গেটের সামনে চলে আসছি, শারজাহ লাইফ স্টক মার্কেট। এখানে সুন্দর একটা মসজিদ, এই দেশের মসজিদগুলো অনেক সুন্দর। এখানের পরিবেশটা অনেক সুন্দর, আর এখানের পরিবেশটা দেখে মনে হচ্ছে যে এখানে কোনো গরু ছাগলের হাট বা কোনো বাজার। এখানে আপনার আরবিরা দূর দূরান্ত থেকে সবাই আসে এখানে আপনার মার্কেট করার জন্য। আমরা এসে পড়েছি, গাড়ি থেকে নামলাম। তো এখানে নামার পরে দেখতেছি আপনার খাসিগুলা সবগুলোই সাদা। তো কারণ বাংলাদেশের খাসিগুলো তো কালো হয়, তো এখানে সাদা। আমি প্রথমে চিনি না যে এগুলা খাসি। তো সবাই খাসি চয়েস করতেছিলাম, আর খাসিগুলো সুন্দর অনেক ভালো, কিন্তু আপনার দাম অনেক বেশি, কারণ সামনে রোজার ঈদ এর জন্য। তো একটা খাসি আমাদের চয়েস হয়, কিন্তু দামেও বলতেছিল না, কারণ দাম অনেক বেশি ছিল। তাই আমরা সামনে দিকে যাচ্ছিলাম। এখানে আপনার বেড়াগুলো অনেক সুন্দর, অনেক বড় বড়। আমি তো বাংলাদেশে দেখি ছোট ছোট। আর আপনার এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। এই মার্কেটটা সবসময় আপনার ঈদ সিজনে মানুষের ভরপুর থাকে, কিন্তু ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, কারণ দুবার আক্রমণ হচ্ছে, মার্কেটে তেমন মানুষ হয়নি। আমরা আসছি আমাদের কাছে এর জন্য, দৌড়লে আমরা আসতাম না, কারণ দেশের পরিস্থিতি এখন ভালো না। তো সবাই যখন খাসি দেখে নিয়ে ব্যস্ত, তখন আমরা দুজন চলে যাই অন্যদিকে ঘোরার জন্য। তো ঘুরতে ঘুরতে সামনের দিকে আসলাম, কোনো মানুষই নেই। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম পাখির হাটে। এখানে আসার পরে মনটি ভালো হয়ে যায়, কারণ পাখির ডাক শুনে। এখানে অনেক ধরনের পাখি আছে, আপনার টিয়া পাখি আছে, অনেক ধরনের কোয়েল পাখি আছে, খরগোশ, মানে যাবতীয় সব কিছুই এখানে পাওয়া যায়। পাখিগুলো অনেক সুন্দর, যে করে দেখলে ভালো লাগবে। আমার অনেক ভালো লাগতেছিল, ইচ্ছে হচ্ছিলো এখান থেকে 1-2 জোড়া নিয়ে যাই বাসায়, কিন্তু এখানে বাসায় রাখার মতো জায়গা নেই, তাই নেওয়া হয়নি। তারপরে এখন আছে ছোটো ছোটো খরগোশ, সব ধরনের মুরগি, সব ধরনের পাখি, যাবতীয় সব কিছুই, সবগুলোই ঘুরে দেখতেছিলাম, আর অনেক ভালো লাগতেছিল। বড় বড় কবুতর, ছোটো কবুতর, যাবতীয় সব কিছুই এখানে আছে। রোজা রেখে অনেক হাঁটতেছি, তাও খারাপ লাগতেছে না, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পাখিগুলো দেখে ভালোই লাগতেছে। তো সামনের দিকে গিয়ে দেখি ময়ূর পাখি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ময়ূরের পাখা আমরা কত বইয়ের ভিতরে রাখছি ছোট সময়। এই ময়ূরের পাখার সাথে আমাদের সবারই ছোটবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো একটু সামনে গিয়ে বাইরে গিয়ে দেখি এখানে ফলের দোকানও আছে। মার্কেটটা এত বড়, বা বাজারটা অনেক বড়, আমরা ঘুরে শেষ করতে পারবো না। দেখেন ওই মাথা থেকে ওই মাথা অনেক বড়, ঘুরে শেষ করা যাবে না, অনেক বড়। তারপরে সামনে দিকে আসে, এখানে আপনার কবুতরের জন্য, খাবার রাখার জন্য, পালার জন্য যে ঘরগুলো, সবগুলোই এখানে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটা প্লেসে চলে আসি, এখানে পিক তোলার মতো, বসার মতো একটা জায়গা। তো প্রতিটা গ্রুপে একজন মানুষ থাকে ছবি পাগল। তো ইমন ভাই হচ্ছে পিক তোলার জন্য খুব পাগল। তো আমাকে বলতেছে একটা ছবি তুলে দিতে, আমি কয়েকটি পিক তুলে দিলাম। তারপর আমরা চলে আসলাম গরু দেখার জন্য। কোন এখানে একটা গরু আছিল দেশে থাকতে, বুঝছেন? এমন দেখে মায়া লাগতেছে গরুর দেখে। এই বাড়ির যে স্মৃতি, ওইটা মনে পড়ে গেছে। দেখছি নিবিলাই কামড়া করতেছে, রোজা দিন খাবার খাইতেছে। তো সামনে গিয়ে থেকে কোনো মানুষ নেই, মিসাইলের ভয়ে কেউ ঘর থেকে বেরোচ্ছে না। গরুর বাজার পুরাই ফাঁকা, মানে কোনো মানুষই নেই। তারপরে দেশি কিছু গরু দেখতেছিলাম, গরুগুলো অনেক ভালো লাগছিল। ইমন ভাই তো পারে না, গরু নিয়ে চলে যায়। তাদেরকে রেখে আমরা দুজন অনেক ঘোরাঘুরি করলাম। তো চিন্তা করলাম তাদের কাছে যাওয়া যাক, তারা আছে কিনা, আমাদেরকে রেখে চলে গেছে। কিছু মানুষের দেখা পেলাম। তো আরবি একটা আসছে, তো এসে দেখে আপনার ছাগল, ভেড়া, দুম্বা একটা একটা করে সবকিছু নিয়ে যাচ্ছে। আর সামনে তো ঈদ, তারা আরো বেশি নিয়ে যায়। তো এতক্ষণ ঘোরার পর ভাবছি সবকিছু কিনে রেডি করে রাখছে, আমরা চলে যাব। এসে দিকে তারা এখনো চয়েসই করতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে নাই যে নিবে কিনা নিবে না, তারা ভাবতেছিল। এরকম এটা আমার বন্ধুটা, প্রত্যেক সরকারি আমার একটা দুষ্টু ফ্রেন্ড থাকে।
তো আমরা আবারও ঘুরতে চলে আসলাম, এখানে আফ্রিকান কিছু ছাগল আসছে তা দেখার জন্য। সুদানি क्या बोलते हैं उसको? সোমালিয়া। তো অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা খাসি নিয়ে নিলাম। এটা আপনার এখানে 850 গ্রাম লাগছে, যা বাংলা টাকায় 28,900 টাকা। তো আমাদের খাসি কিনা শেষ, এর জন্য আমরা গাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখতেছিলাম এখানে গাছের ইয়াও আছে, কিন্তু প্রথম আমরা ঘুরে পাই নাই। তো যাওয়ার পথে একজন বলতেছে মুরগি লাগবে, তা আবার মুরগি কিনতে হবে। তো মুরগির জন্য মুরগির দোকানে চলে আসলাম। আসার পরে মুরগি একটা হু করে আমাকে মনে হচ্ছে স্বাগত জানিয়েছে। তো জয়রে খুব মুরগি ভালো চিনে, এর জন্য জয়রে প্রথমে দেখতেছে। এখানে কিছু অদ্ভুত অদ্ভুত মুরগি, এগুলো কি খাওয়া যায়? আমি দেখি অবাক, আসলে কি খাওয়া যায়? তো এই দোকানগুলো বাঙালি মানুষ, আমাদের দেশি মানুষেরই। মুরগির শপের বাইরের দিকে কত সুন্দর প্লেস দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা অন্য দোকানে চলে যাই। তো ওইখান থেকে মুরগি নিয়ে নেওয়ার পরে আমরা 4টা মুরগি নিয়ে আমরা কাটার জন্য দিই এখানে। তো কাটা শেষ, আমরা গাড়ির দিকে যাচ্ছি। তো সবাই গাড়িতে উঠলাম। এ হলো মুরগি, এ হলো খাসি, এটা আমরা ঈদের আগের দিন জবাই করবো। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।